তৃণমূল জামানায় বাংলাদেশি মুসলিমদের ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কারখানা হয়ে উঠেছে সীমান্তবর্তী জেলাগুলি, যার জেরে গত 15 বছরে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জনবিন্যাস ব্যাপক হারে বদলে গিয়েছে। আর এই গোটা চক্রের কেন্দ্রে যে জেলাগুলি, তার মধ্যে অন্যতম দক্ষিণ 24 পরগনা। আর আবার একবার সেখানে আত্মীয়কে বাবা বলে পরিচয় দিয়ে ভারতীয় পরিচয়পত্র বানাতে গিয়ে ধরা পড়ল এক বাংলাদেশি মুসলিম যুবক। ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের দুমকি গ্রামের এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রীর কাকা। ওদিকে কারচুপি জানাজানি হওয়ার পর থেকেই নিখোঁজ অভিযুক্ত সফিক গাজী। আমি করি এই কারণে যে ও আমার ছেলে নয়, আমার ছেলে মেয়ে এই কজন, এই আমার মেয়ে ছেলে এরা। আমার বিরুদ্ধে একটা কিছু করবে, আমি তোমার ছেড়ে দেবো? কি করে হয়? জীবন একটা কথা যে বাবা ছোট থাকবে, কিন্তু বাবা হতে পারে না। স্থানীয়রা জানিয়েছেন, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন সফিক গাজী নামে ওই যুবক। এরপর স্ত্রীর কাকা জয়নাল গাজীকে বাবা বলে পরিচয় দিয়ে ভারতীয় আধার ও ভোটার কার্ড তৈরি করে সে। কিন্তু এসআইআর নিয়ে ঘাঁটাঘাঁটির মধ্যে বিষয়টি সবার নজরে এসে যায়। এরপর নিজের পিঠ বাঁচাতে সফিক গাজীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন জয়নাল গাজী। তার দাবি, সফিক যে এসব করেছে কিছুই জানা ছিল না তার। জয়নাল গাজীর দাবি, দিল্লিতে তার ভাইজি সালেমা গাজীর সাথে পরিচয় হয় সফিকের। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের পর দিল্লিতেই থাকতো সফিক। সালেমাকে বিয়ে করে ক্যানিংয়ে চলে আসে সে। সেখানে শ্বশুর বাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকে সফিক। ক্যানিংয়ে থাকাকালীন স্ত্রীর কাকার নথি নিয়ে তাকেই বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে সফিক। জয়নালের দাবি, বিষয়টি বছরখানেক আগে জানতে পারেন তিনি। ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। এসআইআর আবহে রাজ্য জুড়ে ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোড়জোড় শুরু হতেই ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জয়নাল। নির্বাচন কমিশনের নতুন করে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দফতরেও অভিযোগ জানিয়েছেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সফিক গাজী গা ঢাকা দিয়েছে, যদিও তার স্ত্রী সালেমা গাজী দাবি করেছেন জয়নাল গাজী সফিকের বাবা। সম্পত্তি নিয়ে বিবাদের জন্য মিথ্যা অভিযোগ করছেন তিনি। ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মহকুমা প্রশাসন। মাধ্যম ব্যুরো রিপোর্ট। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।